Hello students, from today onwards we are going to start a new chapter, that is general principles and processes of isolation of elements. Okay, and this is your 6th chapter, and this particular chapter has a weightage of 3 marks on your board exams. Okay, now as the name suggests, what does it mean? General principles and processes of isolation of elements. Okay, what we need to isolate? Elements. Okay, so let's begin with the chapter. See, elements. There are many elements in the earth crust, right? So in how many forms elements are present? Elements can be further subdivided into 3 categories, as we all know. What are those? Metals, non-metals, and metalloids, right? So see, metals in the periodic table, if you see or notice very nicely, 80 or 70% of the elements are metals only. Okay, so isolation of metals is very important. Non-metals is also important, but economically if we see, isolation of metals, ঠিক আছে, আর্থ ক্রাস্টে কি হয়, অনেক মেটাল নন মেটালস থাকে, তো ওইখান থেকে আমার যে আর্থ ক্রাস্টে থাকে, তো আর্থ ক্রাস্টকে বের করে নিয়ে আসা, ঠিক আছে, মানে এক্সট্রাক্ট করা, আইসোলেট করা, হ্যাঁ, একটা পার্টিকুলার মেটালকে, ওইটা আমরা কি দেখো, এখন মেটাল আবার কি হয়, ফ্রি স্টেটেও থাকে এবং কম্বাইন্ড স্টেটেও থাকে, ঠিক আছে। ফ্রি স্টেটে যে থাকবে এটার মানে এটা না যে ইম্পিউরিটি থাকবে না। ফ্রি স্টেটে যে ধরো যেগুলো থাকে প্ল্যাটিনাম, ওকে, সিলভার, ঠিক আছে, এগুলো ফ্রি স্টেটে থাকে। এখন দেখো এই সাইডে কম্বাইন্ড স্টেটে ধরো এইটার ব্যাপারে আমরা পড়বো, হ্যাঁ, হোল চ্যাপ্টার। জিঙ্ক ব্লেন্ড, যেটাকে ZnS, ঠিক আছে, রক সল্ট ধরে নাও, NaCl, ওকে। তারপর ধরো তুমি আয়রন পাইরাইটস ধরলে, আয়রন পাইরাইটস, ঠিক আছে, FeS2, ঠিক আছে। এগুলো কি হয় আমার, দেখো এখন কথা হলো গিয়ে সরি FeS, ঠিক আছে। এখন এইগুলো হলো গিয়ে কয়েকটা এক্সাম্পল। কিসের এক্সাম্পল? সবচেয়ে আগে দেখো FeS2, এটা আমি মুছলাম কেন। এখন দেখো আমি কি বললাম, এলিমেন্টস আমার 3 রকম আছে, মেটালস, নন মেটালস আর মেটালয়েডস। এখন মেটালসে কি হয়, ফ্রি স্টেটে কয়েকটা ইয়ে থাকে, আবার কম্বাইন্ড স্টেট, তাদেরকে একা পাওয়া যায় না, ওই মেটালগুলো কিছু না কিছুর সাথে কম্বাইন হয়ে থাকে, ঠিক আছে। তো আমার এই পার্টিকুলার চ্যাপ্টারের এইম হলো গিয়ে, দেখো মেটাল অনেক কাজে, হ্যাঁ, ইকোনমিক্যালি বলো, একটা পার্টিকুলার কান্ট্রির জন্য যত বেশি ইয়ে হয় এটা আমাদেরই লাভদায়ক, ঠিক আছে। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আইসোলেট দোজ মেটালস, তাইলেই তো আমরা ইউজ করতে পারবো, তাই না? যদি আইসোলেট আলাদাই করি না, এক্সট্রাকশনই করি না, তাহলে তো ওই মেটালটার ইউজই হলো না, ওইটা তো ওই কম্বাইন্ড স্টেটেই থেকে গেল। তো এই পার্টিকুলার চ্যাপ্টারে উইল স্টাডি অ্যাবাউট হাউ ডু বি এক্সট্রাক্ট অর আইসোলেট ভেরিয়াস এলিমেন্টস or metals, non-metals, ঠিক আছে, কিরকম আমরা এক্সট্রাক্ট করি, উইল স্টাডি অ্যাবাউট দ্যাট, ঠিক আছে। তো এখন অবধি এটা ক্লিয়ার। কম্বাইন্ড স্টেটে যেগুলো থাকে ওইটাকে আমি কিরকম আলাদা করব, কিরকম এক্সট্রাক্ট করব, এইটাকেই আমি এই চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে। এখন দেখো এটা আমি বলে দিলাম কি নিয়ে পড়া হবে এই চ্যাপ্টারে। এখন দেখো এই যে এই হোল লম্বা একটা ইয়েকে কি বলে চ্যাপ্টার, এখন একটা টার্ম আসে মেটালার্জি, ঠিক আছে। এই চ্যাপ্টারটাকে অনেকজন মেটালার্জিও বলে। এখন মেটালার্জির ডেফিনেশন তো আসতে পারে। মেটালার্জির ডেফিনেশন কি দেখো, দ্য সাইন্টিফিক, আচ্ছা আমি এটা মুখেই বলি, ঠিক আছে, এটা লিখানোর মানে নেই। দেখো মেটালার্জি হলো গিয়ে এমন একটা ব্রাঞ্চ, ঠিক আছে, দ্য সাইন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল প্রসেস ইউজড ফর সেপারেটিং মেটাল ফ্রম ইটস ওর। আগে মেটালার্জি পড়ানোর আগে আমি তোমাদেরকে 2টা টার্ম শিখিয়ে দিই, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা হলো গিয়ে মিনারেল, ওকে, আর একটা হলো গিয়ে ORE, ঠিক আছে। এই 2টা কিন্তু প্রায় মানে খুব বেশি এরকম 1 মার্ক কোয়েশ্চেনে কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে। এখন দেখো মিনারেল মানে কি, আমি ডেফিনেশনে লিখিয়ে দিই এখানে, দ্য কম্পাউন্ডস of metals that occur in nature along with rocky
সাবস্টেন্স বা অর আদার ইম্পিউরিটিস। দেখো এটার মানে কি, দেখো মিনারেল মানে ওইগুলো কম্পাউন্ড, ঠিক আছে, of metals, the compounds of metals that occur in nature, নেচারে থাকে, along with আমরা যে কোনো যদি আর্থ ক্রাস্টে একটা মেটালের পাই, কম্পাউন্ড পাই, ঠিক আছে, কম্বাইন্ড স্টেটেই হোক ফ্রি স্টেটেই হোক, হ্যাঁ, দ্য কম্পাউন্ডস অফ দ্য মেটালস দ্যাট অকার ইন নেচারে থাকে, along with একটু এটার সাথে কি ইম্পিউরিটি মিলা থাকে, ঠিক আছে, ওইগুলো সেকেই আমি কম্পাউন্ডস অফ মেটালসকে কি বলি, মিনারেলস বলি, ঠিক আছে, এটার ডেফিনেশন অফ মিনারেলস। এখন ওর মানে কি, ঠিক আছে, ওর মানে দেখো খুব বেশি ইম্পর্টেন্ট, দ্য মিনারেল, ভালো করে দেখবে, দ্য মিনারেল ফ্রম which a metal can be extracted economically বা যেটাকে বলা যায় প্রফিটেবলি, লাভদায়ক ইয়েতে, হ্যাঁ, প্রফিটেবলি, ঠিক আছে, is called ore, ঠিক আছে। এখন দেখো মিনারেল তো সব, ঠিক আছে, মিনারেল যেইগুলো কম্পাউন্ডই পাওয়া যায় আর্থ ক্রাস্টে বা নেচারে যেগুলো থাকে, ঠিক আছে, যেটার সাথে ওই কম্পাউন্ডগুলোর সাথে একটু ইম্পিউরিটিও থাকে, ঠিক আছে, একটা আজকে ধরো যে কোনো জিনিস আমি তোমাকে মাটির থেকে বের করতে বললাম, ঠিক আছে, তো ওইটার মধ্যে ইম্পিউরিটি তো থাকবেই, তাই না, তো দ্য কম্পাউন্ডস অফ মেটালস দ্যাট অকার ইন নেচার অ্যালং উইথ রকি অ্যান্ড আদার ইম্পিউরিটিস, ঠিক আছে, এগুলো হয়ে গেল মিনারেল, সব যাই কম্পাউন্ড পাওয়া যায়। কিন্তু ওর কি, দেখো ওর হলো ওইগুলো মিনারেল, দ্য মিনারেল ফ্রম উইচ, এমন মিনারেল যেখান থেকে একটা মেটাল, মিনারেলটা কি কম্পাউন্ডস অফ মেটালস, তো ওর হলো গিয়ে দ্য মিনারেল ফ্রম উইচ আ মেটাল ক্যান বি এক্সট্রাক্টেড ইকোনমিক্যালি বা প্রফিটেবলি। প্রত্যেকটা মিনারেলকে আমি ওর বলবো না, আমি ওইগুলি মিনারেলকেই ওর বলবো যাদের থেকে আমি মেটালটা এক্সট্রাক্ট বা আইসোলেট বা আলাদা করতে পারবো, কিরকম একটা ইকোনমিক্যাল ওয়েতে বা প্রফিটেবল, মানে আমার ওই জিনিসটা করে, ওই প্রসেসটা করে আমার যাতে ইকোনমিক্যালি লাভ হয়, আমার প্রফিট হয়, ঠিক আছে, ওই প্রসেসটা করে, আমি লসে যাই না, ঠিক আছে। তো দ্য মিনারেল ফ্রম উইচ আ মেটাল ক্যান বি এক্সট্রাক্টেড ইকোনমিক্যালি অর প্রফিটেবলি ইজ কল্ড ওর, ঠিক আছে। তার মানে দেখো একটা খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, এইটা দিয়ে দিতে পারে যে জাস্টিফাই দ্য স্টেটমেন্ট, ঠিক আছে, all ores are minerals, খুব ইম্পর্টেন্ট, ওকে, ভেরি ইম্পর্টেন্ট, 1 মার্কে আসতে পারে। all ores are minerals but all minerals are not ores, ঠিক আছে, এটা আসলে বলতে পারে, এটার মানে কি, সব যেগুলো ওর হয় এগুলো কিন্তু মিনারেল হয়, কিন্তু প্রত্যেকটা মিনারেল যে ওর হবে এটা কিন্তু কোনো কথা না। এটা থেকেই বুঝলাম আমি কি বললাম, প্রত্যেকটা কম্পাউন্ড, যেটা কম্পাউন্ড অফ মেটাল পাওয়া যায় নেচারে, ঠিক আছে, অ্যালং উইথ সাম ইম্পিউরিটিস, ওইগুলিকে কি বলে, মিনারেল। কিন্তু যেইগুলি মিনারেল থেকে আমি একটা মেটাল এক্সট্রাক্ট করতে পারি ইকোনমিক্যালি, যেটা ইকোনমিক্যালি করতে পারবো বা প্রফিটেবলি করতে পারবো, ওইটাই ওর। তাইলে প্রত্যেকটা ওর তো মিনারেল, কিন্তু প্রত্যেকটা মিনারেল কি ওর হবে না, তো প্রত্যেকটা মিনারেল থেকে তো আমি ইকোনমিক্যালি মেটাল এক্সট্রাক্ট করতে পারবো না। এইটাই যদি এই কোয়েশ্চেনটা আসে, অল ওরস আর মিনারেলস, তার মানে কি প্রত্যেকটা ওর হলো গিয়ে মিনারেল, বা প্রত্যেকটা মিনারেল কিন্তু ওর না, হ্যাঁ। আর এটা কোয়েশ্চেন দিয়ে দিতে পারে এই স্টেটমেন্টটা দিয়ে, জাস্টিফাই দ্য স্টেটমেন্ট। তো কি করবে, এই যে দুইটা ডেফিনেশন যে লিখিয়েছি, জাস্ট এটা লিখলে হলো, তারপর লাস্টে হেন্স we can say all ores are minerals but all minerals are not ores, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, 1 মার্ক কোয়েশ্চেন আসার চান্স থাকে মিনারেলস অ্যান্ড ওরস এর উপরে। তো আমরা এখন অবধি খালি এইটাই পড়লাম, মিনারেল আর ওর কি, ঠিক আছে। এখন আরেকটা টার্মিনোলজি, আরেকটা টার্ম আমার জানতে লাগে মেটালার্জি পড়ার আগেই, এটা হলো গিয়ে গ্যাং, GANGUA, ওকে, গ্যাং। এখন গ্যাং মানে কি, দেখো ইম্পিউরিটিস থাকে তো ওরসের মধ্যে, ওইটা তো আর পিওর থাকবে না, না, ইম্পিউরিটিস তো থাকবেই। ইম্পিউরিটিস প্রেজেন্ট ইন ওর আর কল্ড কি, গ্যাং অথবা অর ম্যাট্রিক্সও বলা হয়, ঠিক আছে, MATRIX।
তো গ্যাং হলো গিয়ে ইম্পিউরিটিস প্রেজেন্ট ইন ওর, ওরের মধ্যে যে ইম্পিউরিটিসগুলোকে থাকে, যে ইম্পিউরিটিসগুলো থাকে তাকে কি বলা হয়, গ্যাং বা ম্যাট্রিক্স। তো আমি পড়ে নিলাম এখন অবধি কি মিনারেল, ওর আর গ্যাং কাকে বলে, আর মেটালার্জি কাকে বলে। এমন একটা সাইন্টিফিক বা টেকনোলজিক্যাল প্রসেস, দ্য সাইন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল প্রসেস, যদি ডেফিনিশন লিখার আমি যেটা বলছি লিখে নিও, দ্য সাইন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল প্রসেস ইউজ ফর সেপারেটিং মেটাল ফ্রম ইটস ওর। ঠিক আছে, আমার কাছে ধরো একটা ওর আছে, ওর আছে, তো এখন ওরটার মধ্যে কি আছে, কম্পাউন্ডস আছে মেটালসের কম্পাউন্ডস একসাথে করা, তো কিন্তু ওইটা ওর কেন, কারণ আমি ওইটার থেকে ইকোনমিক্যালি মেটালটাকে এক্সট্রাক্ট করতে পারবো। তো ওই ওর থেকে আমি একটা মেটালকে কিভাবে কিভাবে আলাদা করব, সেপারেট করব বা আইসোলেট করব বা এক্সট্রাক্ট করব, ওই প্রসেসকেই বলা হয় কি মেটালার্জি, দ্য সাইন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল প্রসেস ইউজড ফর সেপারেটিং মেটাল ফ্রম ইটস ওর। নিজের ওর থেকে মেটালকে আলাদা করে ওইটাকে কাজে লাগানো, ইউজে অন্যান্য কাজে লাগাবো, ওই পার্টিকুলার ব্রাঞ্চ অফ স্টাডিকে বলা হয় মেটালার্জি। এই পুরো চ্যাপ্টার, এই চ্যাপ্টারে কেউ যদি বলে এই হোল প্রসেস আমরা যে পড়বো এই চ্যাপ্টারে যা যা ওইটা মেটালার্জির আন্ডারে। ঠিক আছে, মানে আমি একটা পার্টিকুলার ওর থেকে ওই ওর থেকে মেটালকে কিরকম আলাদা করছি, সেপারেট করছি, দিস ইজ হোয়াট উই কল মেটালার্জি। ওকে, এখন প্রসেস কি কি, স্টেপস কি কি মেটালার্জি। ঠিক আছে, মেটালার্জির কি কি স্টেপস এটা আমি দেখব। একটা পার্টিকুলার ওর যদি আমার কাছে আছে, আজকে ধরো আমি একটা ওর আর্ট ক্লাস থেকে একটা ওর নিয়ে আসলাম, এখন আমি মানে কি করব, কি কি প্রসেস থাকবে ওইটাকে করার জন্য। এখন দেখো সবচেয়ে আগে হলো গিয়ে আমি এখানে লিখে নেই, এখানে ফার্স্ট হলো গিয়ে প্রসেস, তো মেথড। ঠিক আছে, কি কি মেথড করতে লাগবে আমার, একটা পার্টিকুলার ধরো আমার কাছে ওর আছে, ঠিক আছে, একটা মেটালের, এখন ওই ওর থেকে আমি মেটালকে কিরকম আলাদা করব। ঠিক আছে, মেটালটাকে কিরকম পিওর স্টেটে আনবো, কিরকম পিউরিফাই করব, কিরকম আইসোলেট করব। দেখো তিনটা বেসিক মেথড। ফার্স্ট মেথড হলো গিয়ে কনসেন্ট্রেশন অফ ওর। কি কনসেন্ট্রেশন অফ ওর, এক একটা আমি বুঝাবো কি মিন করে। ফার্স্ট ইজ কনসেন্ট্রেশন অফ ওর, সেকেন্ড হলো গিয়ে এটাকে আমি বলতে পারি রিডাকশন অফ ওর, রিডাকশন অফ ওর, বা এটাকে আমি এটাও লিখতে পারি আইসোলেশন, আইসোলেশন অফ দ্য মেটাল ফ্রম ইটস ওর, from its ore। ঠিক আছে, রিডাকশন অফ ওর বা আইসোলেশন অফ দ্য মেটাল ফ্রম ইটস ওর। তারপর দেখো ওই মেটালে একটু একটু যেটা ইম্পিউরিটি থেকে যায় ওইটা সরানোর জন্য রিফাইনিংও বলা হয়, পিউরিফিকেশনও বলা হয়। পিউরিফিকেশন অর রিফাইনিং, যে মেটালটা পেলাম আমি ওইটাকে আমি রিফাইন করব, হ্যাঁ, রিফাইনারিতে নিয়ে। ঠিক আছে, পিউরিফাই করব, রিফাইন করব, কিসের, অফ মেটাল, ওই গিয়ে আমার পিউরিফাইড মেটাল আমি পেয়ে যাব। এই তিনটা প্রসেস কি ফলো করে। ঠিক আছে, এখন দেখো ফার্স্ট প্রসেস আমি কি বললাম, concentration of ore। ঠিক আছে, I'll start with this topic and today I'll be discussing with you the first part only, that is concentration of ore। okay, দেখো এই তিনটা মেথড কিন্তু হ্যাঁ বা প্রসেস যেটাকে বলা যায়, এই স্টেপস। ঠিক আছে, স্টেপস অফ কি মেটালার্জি। ঠিক আছে, মেজর স্টেপস যেটা দিয়ে আমি কি করতে পারি, এক্সট্রাক্ট করতে পারি আর আইসোলেট করতে পারি মেটালসকে ওদের ওরসের থেকে। ঠিক আছে, দ্য ফার্স্ট ওয়ান সি কনসেন্ট্রেশন অফ ওর। তো প্রথম যেটা প্রসেস, এটাকে আমরা ওর ড্রেসিংও বলি। এটা আমি কেন লেখাচ্ছি, মাঝে মধ্যে NEET-তে এরকম অন্য টার্ম দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো তখন তোমরা ভয় খাবে না, এটার সিমিলার টার্ম হলো গিয়ে ওর ড্রেসিংও বলা হয়, বেনিফ্যাকশনও বলা হয়, BENEFACTION, বেনিফ্যাকশন আর ওর ড্রেসিংও বলা হয় কাকে, কনসেন্ট্রেশন অফ ওরকে। ঠিক আছে, এখন দেখো কনসেন্ট্রেশন অফ ওরের ডেফিনেশন লিখে দিই, দ্য প্রসেস অফ রিমুভাল অফ গ্যাং ফ্রম দ্য ওর। ঠিক আছে, আমি এখানে লেখাচ্ছি দ্য প্রসেস অফ, এই পার্টিকুলার স্টেপে কি করা হয়, দ্য প্রসেস অফ রিমুভাল অফ গ্যাং পার্টিকলস। ওকে, এখানে লিখে দিচ্ছি গ্যাং পার্টিকলস ফ্রম দ্য ওর, ফ্রম দ্য ওর। তো আমার ডেফিনেশন কি হলো,
দ্য প্রসেস অফ রিমুভাল, ওই যে আমার একটা ওরের মধ্যে যে গ্যাং আছে, গ্যাং মানে কি বলেছিলাম, ইম্পিউরিটিস, রাইট? ওই ইম্পিউর সবচেয়ে ফার্স্ট স্টেপ হলো গিয়ে কনসেন্ট্রেট করব আমি ওরকে, মানে কি আমি ওই ওর থেকে ইম্পিউরিটিসগুলো একটু বের করে দিব, ঠিক আছে, আলাদা করে দিব, গ্যাং পার্টিকেলসগুলোকে আলাদা করে দিব। দেখো, দ্য প্রসেস অফ রিমুভাল অফ গ্যাং পার্টিকেলস from the ore is called what? Concentration of the ore or ore dressing or benefaction, anyone we can say, right? তো এই particular যে স্টেপটা, এই যে concentration of ore আমি কেন করছি, this is used to remove earthly impurities, used লিখে নেবে, this is used to remove earthly কি impurities, যেরকম দেখো earthly impurities like কি হতে পারে, সয়েল, মাটি টাটি থাকতে পারে। তো একটা জিনিস যদি আমি আর্থ ক্রাস্টটাকে বের করছি, ওটার মধ্যে সয়েল তো থাকতেই পারে, সয়েল থাকতে পারে, সিলিকা থাকতে পারে, সিলিকা, এই যে SiO2, ঠিক আছে। এইগুলো এইরকম গ্যাং পার্টিকেলস সরানোর জন্য আমি কনসেন্ট্রেশন করি ওরের, এটা ফার্স্ট স্টেপ, ঠিক আছে। এখন there are various ways by which we can concentrate a particular ore, ঠিক আছে। অনেকগুলো কি থাকে, মেথডস থাকে, ঠিক আছে। এইটা তো আমার ছিল ভেরিয়াস স্টেপস, ঠিক আছে, কনসেন্ট্রেশন অফ ওর, রিডাকশন অফ ওর আর রিফাইনিং, এগুলো ছিল স্টেপ। এখন কনসেন্ট্রেশন অফ ওর, যে আমি কনসেন্ট্রেশন অফ ওর মানে কি বলেছি, আমি গ্যাং পার্টিকেল সরিয়ে দেওয়ার জন্য একটা প্রসেস। তো এই প্রসেসটা করার জন্য অনেক রকমের মেথডস আছে, ঠিক আছে, অনেক রকমের কি আছে, মেথডস আছে কি করার জন্য, কনসেন্ট্রেট করার জন্য একটা পার্টিকুলার ওরকে। ফার্স্ট ইজ hydraulic washing, okay. The second one is froth flotation, very important, froth flotation, okay, froth flotation। আর নেক্সট হলো কি ইলেকট্রোম্যাগনেটিক সেপারেশন, একসাথে লিখে দিই আমি, electromagnetic separation, okay, and the last one is leaching, leaching, okay. These are the 4 methods by which we can concentrate a particular what, ore, ঠিক আছে, যেটা দিয়ে আমি গ্যাং পার্টিকেল সরিয়ে দিতে পারি। এখন দেখো ফার্স্টটা আমি ডিসকাস করব, ওকে, হাইড্রোলিক ওয়াশিং। আমি বাকিগুলো কি করছি, মুছে দিচ্ছি, বাকি আমি একটা একটা করে আজকে আমি এই 4টা মেথডে ডিসকাস করব, দেন I'll end up, okay, for today's lecture this is all what I'm going to do, okay. So the first one, hydraulic washing এ দেখো কি হয়, আমি এখানে এমনিতে একটা আঁকছি, এইরকম ধরো একটা কি হয়, একটা এটাকে হাইড্রোলিক ক্লাসিফায়ার বলা হয়, ঠিক আছে, একটা টাইপ, ফানেল টাইপ, ওকে। আর এইদিকে একটা জেট অফ ওয়াটার, মানে জুড়ে এইটাকে কি বলা হয়, হাইড্রোক্লিক ক্লাসিফায়ার একটা নেওয়া হয়। তো এইটার মধ্যে কি করা হয় যেন, ওরটা দেওয়া হয়, ঠিক আছে, এই ফানেল দিয়ে। এখন এই দিক দিয়ে জুড়ে জেট অফ ওয়াটার বলে ওইটাকে, মানে একদম জুড়ে কি হয়, জল পাস করানো হয়, ঠিক আছে, যখন ওরস কিসের সাথে মিশা, গ্যাং পার্টিকেলস এর সাথে, তাই তো। যখন এদিকে জল যখন জুড়ে যখন হবে, তখন কি হবে জানো, ওর পার্টিকেলস গুলো একটু লাইট, তো হালকা, তো ওর পার্টিকেলস গুলো জল দিয়ে ভেসে চলে যাবে, ঠিক আছে। আর যেটা হেভি, যেটা আমার এমনি মানে সরি গ্যাং পার্টিকেলস, যেটা মানে যেটা একটু হালকা, গ্যাং পার্টিকেলস মানে কি, যেগুলো ইম্পিউরিটিস, এটা হালকা, তো ডেন্সিটি এটার কম, তো এটা জুড়ে উড়ে চলে যাবে, আর যেটা জল দিয়ে ধুয়ে নিয়ে যাবে ওইটাকে, আর যেটা মানে তোমার ওর যেটা, ঠিক আছে, এইটা এখানে বসে থাকবে, ঠিক আছে। তো হাইড্রোলিক ওয়াশিং মানে জল দিয়ে ধোয়া, ঠিক আছে। তো দেখো এইটার মধ্যে আমি যদি বেসিক প্রিন্সিপাল দেখি, বেসিক প্রিন্সিপাল হলো গিয়ে এই ওর আর কি, ওর পার্টিকেলস আর গ্যাং পার্টিকেলস এর মধ্যে ডেন্সিটি ডিফারেন্স, ঠিক আছে, দুটোর মধ্যে ডেন্সিটি ডিফারেন্স হলে এইটা আমি করতে পারবো। এটার মধ্যে কি হয় দেখো, কোন ওরসের জন্য এই হাইড্রোলিক ওয়াশিং, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোন ওরসের জন্য হাইড্রোলিক ওয়াশিং আমি ইউজ করতে পারি, যেই ওর পার্টিকেলস গুলো হেভি মেটালস, ঠিক আছে, ধরো টিন, ঠিক আছে, লেড, এইগুলোর জন্য আমি কি ইউজ করতে পারি, হাইড্রোলিক ওয়াশিং ইউজ করতে পারি। এদের ওর যদি থাকে তাহলে হাইড্রোলিক ওয়াশিং ইউজ করতে পারবো, ঠিক আছে। এখন দেখো কি হয়, আমি কি বলেছি, জেট অফ ওয়াটার, একটা জল, হ্যাঁ, জেট অফ ওয়াটার ইজ পাসড ফ্রম ওয়ান সাইড,
ঠিক আছে, একদিক থেকে জেট অফ ওয়াটার পাস করানো হয়, জুড়ে জল পাস করানো হয়। ক্রাশড ওর। আচ্ছা আরেকটা কথা, ওর যেটা আমি এটা কিন্তু সবসময় পাউডার্ড স্টেটে নিব, ঠিক আছে, মানে আগে ক্রাশিং করব, ওরটাকে আগে ক্রাশ করে দিব। কেন? কারণ একটা জিনিসকে যদি আমি ক্রাশ করে দিই, আমি বলেছিলাম সারফেস এরিয়া বেড়ে যায়, ঠিক আছে, যার জন্য রিঅ্যাক্টিভিটিও বাড়ে। তো আমি সব সময় কিন্তু ফার্স্ট স্টেপ হলো গিয়ে ওরটা যেটা নিব ওইটা অ্যাজ ইট ইজ না, ওইটাকে গুঁড়া করে তারপর ঢালবো, ঠিক আছে। তো ক্রাশড ওর ইজ পোর্ড ফ্রম হাইড্রোলিক ক্লাসিফায়ার, এটাকে হাইড্রোলিক ক্লাসিফায়ার বলে। এদিকে আমি ক্রাশড ওর ঢাললাম। তো আমি যেটা বলছি এটা লাগলে লিখে নিও প্রসিজিওর হিসাবে, ঠিক আছে। তো নেক্সট আমার কি হয়, যেটা হেভি ওর পার্টিকেলস গেট সেটেল ডাউন, নিচে সেটেল ডাউন হয়ে যায়, আর হেভি ওর পার্টিকেলস কি হয়, গেট সেটেল ডাউন। আর যেটা লাইটার গ্যাং পার্টিকেলস থাকে, যেটা লাইট থাকে, গেট ওয়াশড অ্যাওয়ে বাই ওয়াটার, ঠিক আছে। এটাই হলো গিয়ে হাইড্রোলিক ওয়াশিং এর কি প্রসিজিওর, ঠিক আছে। এখন দেখো কি হয়, এটা হয়ে গেল আমার হাইড্রোলিক ওয়াশিং। আর কোন ওরস এর জন্য আমরা নর্মালি ইউজ করি, ওরস অফ হেভি মেটালস লাইক টিন, লেড, ঠিক আছে। এদের জন্য কেন হেভি মেটালস এর জন্য ইউজ করি, কারণ এই পার্টিকুলার ইয়েটা কিসের উপরে ডিপেন্ড করে, একটা বেসিক প্রিন্সিপালের উপরে, যেখানে ডেনসিটি ডিফারেন্স, ঠিক আছে। তো আমার ওর পার্টিকেলস আর গ্যাং পার্টিকেলস এর মধ্যে একটা ডেনসিটি ডিফারেন্স থাকতে লাগবে, ঠিক আছে। কেন? কারণ যেটা ভারী হবে এটা নিচে বসবে, যেটা লাইট হবে এটা জল দিয়ে ভেসে চলে যাবে, ঠিক আছে। তো এখন নেক্সট এটা আমার গিয়েছিল, এইটা হলো গিয়ে কি মেথড অফ কনসেন্ট্রেশন অফ ওর ছিল কি ফ্রোথ ফ্লোটেশন, খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, এক্সামে অনেকবারই আসে। দুইটা মেথড খুব ইম্পর্টেন্ট কনসেন্ট্রেশন অফ ওরে, যেটা এক্সামে অ্যাকচুয়ালি জিজ্ঞেস করা হয়। এটা হলো গিয়ে একটা ফ্রোথ ফ্লোটেশন আর একটা লিচিং, ঠিক আছে। মানে ধরো তোমাকে ওইটা কি হয় এটা মানে এক্সপ্লেইন ফ্রোথ ফ্লোটেশন এরকম দিয়ে দিবে। তো সেকেন্ড যেটা মেথড ছিল এটা কি ফ্রোথ, ঠিক আছে, ফ্লোটেশন। এখন দেখো এটার মানে কি ফ্লোটেশন, ঠিক আছে, ফ্রোথ ফ্লোটেশন। দেখো এইটার মধ্যে কি হয়, আচ্ছা সবচেয়ে আগে আমি বলে দিই কোন ওরস গুলোর জন্য এটা ইউজ করা হয়। দিস মেথড ইজ ইউজড ফর সালফাইড, লিখে নিবে, আমি যেরকম মুখে মুখে বলতে থাকি এটা নোটস হিসাবে লিখে নিবে। দিস মেথড ইজ ইউজড ফর সালফাইড ওরস অফ কি কপার, জিঙ্ক, আয়রন, লেড, এই মেটালস গুলোর কি সালফাইড ওরস। ওইটা যদি থাকে কিছু, এই মেটালগুলোর যদি সালফাইড ওরসের জন্য সালফাইডের সাথে কানেক্টেড থাকে, কম্বাইন্ড থাকে, তাইলে আমরা ফ্রোথ ফ্লোটেশন দিয়ে ওইটাকে কনসেন্ট্রেট করাই, ঠিক আছে। তো দেখো ইউজ করা হয় কিসের জন্য এটা আমি দেখলাম। তো এখন দেখো এই প্রসেসটা কি অ্যাকচুয়ালি, ঠিক আছে। আমি এখানে ডায়াগ্রামটা আঁকছি না, আমি তোমাদেরকে এইটা দিয়ে দেখাই। দেখো এই যে টেক্সট বুকটা দেখাচ্ছি, ঠিক আছে। দেখো এখানে ডায়াগ্রামটা আছে, তো দেখো ফ্রোথ ফ্লোটেশনের এই যে এইটা হলো গিয়ে ডায়াগ্রামটা, ঠিক আছে। তোমরা নোটসে এই ডায়াগ্রামটা এঁকে নিবে। এটা হলো গিয়ে ফ্রোথ ফ্লোটেশন মেথডের ইয়ে। এখন আমি বলে দিই ফ্রোথ ফ্লোটেশনে কি হয়, ঠিক আছে। দেখো সবচেয়ে আগে কি হয়, আমরা প্রসিজিওরে কি করি, এই যে ফাইনলি যেটা এখানে দেখো কি লেখা, পাল্প অফ ওর অ্যান্ড অয়েল, ঠিক আছে। আর এটা মিনারেল ফ্রোথ, প্যাডেল ড্রজ ইন এয়ার অ্যান্ড স্টাইস দ্য পাল্প। এটা তোমরা এতটা এখন তো একবারে বুঝছো না। তো এখন দেখো কি করা হয়, এই যে এইদিকে কি দেওয়া হয় জানো, সবচেয়ে আগে আমার কাজ হলো গিয়ে ওরকে গুঁড়া করে দেওয়া, ঠিক আছে, পাউডার করে দেওয়া। তারপর আমি কি করি, ওই যে পাউডার্ড ওরটা, যেটা পাউডার্ড ওরকে আমি জল, ওয়াটার, আরেকটা জিনিস হলো গিয়ে খুব ইম্পর্টেন্ট আসে কিন্তু, এটাকে ফ্রথার, কোন ফ্রথার ইউজ করা হয়, পাইন অয়েল, ঠিক আছে। জল নেই আর পাইন অয়েল নেই, ঠিক আছে। কোন অয়েলটা নেই, পাইন অয়েল, ইউক্যালিপটাস অয়েলও নেই, ঠিক আছে। তো ওয়াটার আর পাইন অয়েলের সাথে কাকে মিলাই, আমি যেটা ক্রাশড ওর থাকে ওইটাকে মিলাই, ঠিক আছে। আর কি করি, আমি এটাকে এদিকে দিয়ে দিই। আর একটা কম্প্রেসড, এই যে উপর থেকে দেখছি যে রোটেটিং প্যাডেল, এটা দিয়ে একটা কম্প্রেসড এয়ার পাস করাই, ঠিক আছে। এই যে এইদিকে এয়ার পাস করানো হচ্ছে, ঠিক আছে। আমি কি করলাম, আমি সবচেয়ে আগে ক্রাশড ওর নিলাম, ওইটাকে আমি কিসের সাথে মিলিয়ে দিলাম, তেল, পাইন অয়েল আর জল, ঠিক আছে। দুটোকে মিলিয়ে দুটোকে মিলিয়ে আমি ক্রাশড ওরের সাথে মিলিয়ে এদিকে পাস করলাম। উপর থেকে আমি কম্প্রেসড এয়ার ইয়ে করছি, হ্যাঁ,
এয়ার পাস করছে এটাকে কম্প্রেসড ইয়েতে। এখন দেখো আমার কি হয়, আমার রেজাল্ট কি হয় দেখো, ঠিক আছে। যেগুলো আমার ওরের যেটা সালফাইড, কি বলেছি আমি, সালফাইডের ওর ইউজ করি, তো সালফাইড ওর অন্য অন্য মেটালের, ঠিক আছে। তো দেখো সালফাইড ওর কি হয়, ভালো করে শুনবে, আমি কি কি অ্যাড করেছি, তেল আর জল আর ওরটা, ঠিক আছে। তো সালফাইড ওর ইজ ওয়েটেড বাই অয়েল। সালফার যেটা থাকে এটা কি দিয়ে, অয়েলের সাথে অয়েল দিয়ে ভিজানো হয়ে যায়, ঠিক আছে। ইজ ওয়েটেড বাই অয়েল অ্যান্ড মুভস আপওয়ার্ড। এই যে উপরে যে মিনারেল ফ্রথটা ফর্ম হয়েছে এটা কি, সালফাইড ওরের তেলের সাথে, কি তেল, পাইন অয়েল, ঠিক আছে। তো সালফাইড ওর ইজ ওয়েটেড বাই অয়েল অ্যান্ড মুভস আপওয়ার্ড ইন দ্য ফর্ম অফ ফ্রথ, ঠিক আছে। আর গ্যাং পার্টিকেলস যেটা থাকে, মানে যেটা ইমপিউরিটিস থাকে, ওইটা কি হয়, ওইটা জল দিয়ে ওয়েটেড হয়, ঠিক আছে। আর ওয়েটেড আমি একটা জল ভরেছিলাম, পাইন অয়েল ভরেছিলাম, তো সালফাইডকে কে ওয়েট করেছে, পাইন অয়েল, ঠিক আছে। আর গ্যাং পার্টিকেলসকে জল। তো সালফাইড যখন পাইন অয়েলের সাথে ইয়ে হয়েছে ও উপরে চলে গেছে, আর উপরে গিয়ে একটা ফ্রথ, ফেনা যে বলি আমরা, ঠিক আছে, ওইটা ফর্ম করেছে, ঠিক আছে। উপরে একটা ফ্রথ ফর্ম করেছে, আর নিচে যেটা, নিচে গ্যাং পার্টিকেলস সেটেল ডাউন করে থাকে, ঠিক আছে। এখন আমি এইখান, এটা তো প্রসিডিওরটা বুঝালাম, আমি কয়েকটা স্টেপ লিখিয়ে দিই, ঠিক আছে, তাহলে তোমাদের এটলিস্ট এক্সামে ওটা কিভাবে লিখতে পারবে, কার জন্য ইউজ করা হয় আমি তো এটা লিখলাম, ঠিক আছে। এখন দেখো প্রসিডিওর আমি কি বললাম, এইটার মধ্যে ফ্রথ ফ্লোটেশন, ওইটা ডায়াগ্রামটা এঁকে নিবে। এখন দেখো নেক্সট হলো গিয়ে আমার প্রসিডিওরটা লিখাচ্ছি আমি। ফাইনলি পাউডার্ড, ঠিক আছে, ফাইনলি পাউডার্ড ওর ইজ মিক্সড উইথ ওয়াটার, ইজ মিক্সড উইথ ওয়াটার, ঠিক আছে। এটা বলেছি ওয়াটার আর কি, অ্যান্ড কি, পাইন অয়েল। হলো। নেক্সট কি হয়, কি করি আমি, যেটা মিক্সচারটা আমি যেটা দিলাম, মিক্সচার ইজ এজিটেটেড, ইজ এজিটেটেড, এজিটেটেড with compressed air, with compressed air, আমি বুঝালাম তো আগে, এটা হলো। এখন দেখো নেক্সট কি হয়, ওর পার্টিকেলস যেটা দেখা যদি যাচ্ছে না, আচ্ছা এটা ওর পার্টিকেলস যেটা, যেটা সালফাইড ওরস, তো যে কোনো মেটালের ওর পার্টিকেলস কি করে, রাইজ টু দ্য সারফেস, রাইজ টু দ্য সারফেস, সারফেসে উঠে যায়, অ্যাজ কি, অ্যাজ ফ্রথ, ঠিক আছে। ফ্রথ মানে ওই যে ধরো আজকে ওই যে সার্ফ, যে আমরা যে সার্ফ ইয়ে করি না জলে, ওই যে উপরে যে ফেনা ফেনাটা ধরো, এটাকে একটা ফ্রথ বলে, ঠিক আছে। তো এরকম একটা ফ্রথ ফর্ম হয়। সালফাইড ওর কি করে, ইজ ওয়েটেড বাই অয়েল, আর যেটা গ্যাং যেটা, এটা নিচে বসে যায় কেন, কারণ এটা ইজ ওয়েটেড বাই জল, ওয়াটার, ওকে। আর আরেকটা লাইন, এটা হয়ে গেল ওর পার্টিকেলস রাইজ টু দ্য সারফেস অ্যাজ ফ্রথ, আর ওর তো হয়ে গেল। আর গ্যাং কিরকম আলাদা হলো, গ্যাং পার্টিকেলস, ঠিক আছে, গ্যাং বিং কি, ওয়েটেড বাই, WETTED, মানে কে ভিজেছে, এটা তুমি এখানেও লিখে নিও, আমি এটা লিখতে ভুলে গেছি। ওর পার্টিকেলস আর ওয়েটেড বাই পাইন অয়েল বা অয়েল, ঠিক আছে। আর গ্যাং পার্টিকেলস বিং ওয়েটেড বাই ওয়াটার, ঠিক আছে, কারণ এটা ওয়েটেড বাই ওয়াটার হয়, রিমেইন ইন দ্য ওয়াটার বিলো দ্য ফ্রথ, ঠিক আছে। এটা কই লিখবো, এটা এখানে রিমেইন, আচ্ছা এখানে রিমেইন ইন দ্য ওয়াটার, যেরকম বলছি এখানে জায়গা নাই, এখানে রিমেইন ইন দ্য ওয়াটার বিলো দ্য ফ্রথ, বিলো দ্য ফ্রথ, যেটা ফ্রথ ফর্ম হয়েছে তার নিচে থাকে, নিচে পড়ে থাকে গ্যাং, আর উপরে চলে যায় কি, ফ্রথ হয় ওর পার্টিকেলস, ঠিক আছে। আর এখানে আমি বললাম ওর পার্টিকেলস বিং ওয়েটেড বাই অয়েল, এটা লিখবে, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, এটা মেনশন করতে লাগবে। এটা মাঝে মধ্যে কোয়েশ্চেন আসে যে সালফাইড ওর পার্টিকেলস বা ওর পার্টিকেলস যেটা ইন কেস অফ ফ্রথ ফ্লোটেশন মেথড, এইটা কিসে দিয়ে ওয়েট হয়, ইজ ওয়েটেড বাই হুম, পাইন অয়েল, আর গ্যাং পার্টিকেলস ইজ ওয়েটেড বাই ওয়াটার, তার জন্য ও জলে পড়া থাকে, ঠিক আছে। আর পাইন অয়েলের সাথে কি, ওর পার্টিকেলস। তো এটা হলো গিয়ে দিস ইজ দ্য মেথড অফ হোয়াট, ফ্রথ ফ্লোটেশন, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট আসে এটা কোয়েশ্চেন যে ফ্রথ ফ্লোটেশন মেথডটা কি, ঠিক আছে। আমি এগুলো কিসের মেথড ডিসকাস করছি, কনসেন্ট্রেশন অফ ওর, মানে আমার কি, আমার ওর পার্টিকেলস আর আমার গ্যাং পার্টিকেলসকে আলাদা করার হচ্ছে না, প্রত্যেকটাই হচ্ছে। তো ফার্স্টে হাইড্রোলিকে হলো, তো একটাকে গ্যাং পার্টিকেলসকে জল দিয়ে ভাসিয়ে নিয়ে গেল, আর ওর পার্টিকেলসকে নিচে সেটেল ডাউন করলো। এইটার মধ্যে আবার কি,
ওর পার্টিকেলসটা উপরের একদম উপরে ফ্রথ হিসাবে থাকলো আর গ্যাং পার্টিকেলস নিচে হয়ে গেল, তো দুই জিনিসটা আলাদা হলো। তো দিস ইজ আওয়ার এইম ইন ফার্স্ট স্টেপ, ঠিক আছে। কনসেন্ট্রেশন অফ ওরে আমার এইম হলো গিয়ে টু রিমুভ দ্য গ্যাং পার্টিকেলস ফ্রম দ্য ওর পার্টিকেলস, ওকে। এইটাই আমার ইয়ে। এখন দেখো নেক্সট আরো দুটো মেথড আছে, জাস্ট এদের দুটো তো আমি পড়লাম, তাই না? হাইড্রোলিক ওয়াশিং অ্যান্ড ফ্রোথ প্রোটেকশন। আউট অফ দিস টু আইড সে ফ্রোথ প্রোটেকশন মেথড তোমরা লিখেই নাও, এক্সামে আসবেই, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। ওর দিয়েও যদি আসবে। এখন নেক্সট মেথড হলো গিয়ে ইলেকট্রোম্যাগনেটিক সেপারেশন, ঠিক আছে। এখানে লিখে, আচ্ছা ঠিক আছে, না লিখলেও হবে, তোমরা নিজেরা আচ্ছা লিখে নিই, ইলেকট্রোম্যাগনেটিক সেপারেশন, ওকে। নাও এইটা কিসের জন্য দেখো, এইটা ইউজ করা হয়, আমি প্রত্যেকটা ইউজড কখন করা হয়, তখন করা হয় used if one of the ore or impurity is magnetic। কখন ইউজ করা হয় জানো এই মেথডটাকে কনসেন্ট্রেশনের জন্য? যদি একদিকে ধরো ওর পার্টিকেলস বা ইম্পিউরিটি দুইটার মধ্যে যদি একটা ম্যাগনেটিক নেচার দেখায়, ঠিক আছে, ম্যাগনেটিক নেচার দেখায়, তখন আমি কি করি, ইলেকট্রোম্যাগনেটিক সেপারেশন। দুইটার মধ্যে যে কোনো একটা যদি ম্যাগনেটিক নেচার দেখায় তাইলে আমি ইলেকট্রোম্যাগনেটিক সেপারেশন ইউজ করি ওর পার্টিকেলস আর গ্যাং পার্টিকেলসকে আলাদা করার জন্য। এখন এটা কেন? এটা হলো গিয়ে কি কারণ হলো গিয়ে ম্যাগনেটিক পার্টিকেলস যেটা থাকে, আচ্ছা এক্সাম্পল, হ্যাঁ ধরো ওলফ্রেমাইট একটা কি ম্যাগনেটিক মানে যেটার মধ্যে টাংস্টেন আছে, ঠিক আছে, টাংস্টেনের একটা ওর ওলফ্রেমাইট, ঠিক আছে। তারপর ম্যাগনেটাইট আয়রনের একটা ওর, ঠিক আছে, ম্যাগনেটাইট আয়রনের একটা ওর Fe3O4, ঠিক আছে, ওইটার নাম Fe3O4 হলো গিয়ে সিম্বল আর ফর্মুলা, সরি। আর এসে হলো গিয়ে ম্যাগনেটাইট, যেরকম হেমাটাইটও থাকে, এগুলো সব কি একটা হয়তো ওর পার্টিকেলস নাহলে গ্যাং পার্টিকেলস এর মধ্যে একটা কি ম্যাগনেটিক নেচার দেখায়, তাই এইগুলো ওরের জন্য আমি কি করি, এই পার্টিকুলার মেথড ইউজ করি, কিসের জন্য, কনসেন্ট্রেট করার জন্য। তো ম্যাগনেটিক পার্টিকেলস যেটা হয়, এটা কি হয়, ম্যাগনেটিক পার্টিকেলস আর অ্যাট্রাক্টেড অ্যান্ড ফল নিয়ারার, আমি বুঝাবো এটা, অ্যান্ড ফল নিয়ারার, ডায়াগ্রামও একে নিবে, হ্যাঁ কপিতে, ফল নিয়ারার দ্য ম্যাগনেটিক রোলার। এটা কি বোঝাচ্ছে আমি বলবো, হ্যাঁ, ম্যাগনেটিক রোলার। আর যেটা নন ম্যাগনেটিক পার্টিকেলস থাকে, ঠিক আছে, একটা ম্যাগনেটিক হবে আর একটা নন ম্যাগনেটিক, ঠিক আছে। আর যেটা নন ম্যাগনেটিক পার্টিকেলস হবে, নন ম্যাগনেটিক পার্টিকেলস ফল অ্যাওয়ে ফ্রম দ্য রোলার। এখন দেখো এটা কি বোঝায়, ওকে। এই যে আমি এই টেক্সট বুক দিয়ে বুঝাচ্ছি, এই দেখো এটা দেখা যাচ্ছে, এই যে এটা ম্যাগনেটিক সেপারেশন, ঠিক আছে। ম্যাগনেটিক সেপারেশনে কি করা হয় দেখো, এই যে একটা ম্যাগনেটিক রোলার নিয়েছে ওরা, ঠিক আছে, ম্যাগনেটিক রোলার একটা নিয়েছে, এই যে এটা। এখন ওরা কি করে, ভালো করে তো ক্রাশ করে দেয় ওরটাকে, এখন করে এই যে এদিক দিয়ে ওরটাকে পাস করাচ্ছে, এই দেখো উপর দিয়ে, ঠিক আছে, এই যে এদিক দিয়ে। এখন দেখো এটা ম্যাগনেটিক রোলার, তো তার মানে যেই সাবস্টেন্সটা, যেই পার্টিকেলটা, ধরো ওরই হলো গ্যাঙ্গই হলো, যেই পার্টিকেলটা ম্যাগনেটিক নেচার থাকবে, ঠিক আছে, তো ও তো এখানে লেগে এটা তো ম্যাগনেটিক নেচার যদি এটার থাকে, যেটা ম্যাগনেটিক পার্টিকেল থাকবে, এইটা কি হবে, আর অ্যাট্রাক্টেড অ্যান্ড ফল কিসে পড়বে, যেই ম্যাগনেটিক রোলারের পাশে যেই টাম্বলারটা আছে এইটার মধ্যে ম্যাগনেটিক পার্টিকেলস গুলো পড়বে যেহেতু পাশে, আর যেটা নন ম্যাগনেটিক, ঠিক আছে, যেটার মধ্যে ম্যাগনেটিক নেচার নাই, এটা এখানে এসে পড়বে, ঠিক আছে। তো আমি কি বলেছিলাম এখানে দেখো, ম্যাগনেটিক পার্টিকেলস আর অ্যাট্রাক্টেড অ্যান্ড ফল নিয়ারার দ্য ম্যাগনেটিক রোলারের পাশে যেই বিকারটা, এটার মধ্যে কি পড়বে, ম্যাগনেটিক পার্টিকেলস, আর ম্যাগনেটিক পার্টিকেলসের আর ম্যাগনেটিক রোলারের দূরে যেই এটা বিকারটা, এটার মধ্যে পড়বে নন ম্যাগনেটিক পার্টিকেলস, ঠিক আছে। এটা এঁকে নেবে ভালো করে ডায়াগ্রামটা। তো এটা তোমাদের কি হয়ে গেল, থার্ড মেথডও হয়ে গেল, যেটা কি ইলেকট্রোম্যাগনেটিক সেপারেশন, ওকে। এখন লাস্ট যেটা মেথড, কিসের মেথড, কনসেন্ট্রেশন অফ ওরের মেথড পড়ছি, তো লাস্ট মেথড হলো গিয়ে
লিচিং। ওকে, লিচিং। আর আমি প্রত্যেকটা মেথড যে এক একটা পড়ালাম, আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে এক একটা মেথডে কোন রকমের ওর ইউজ করতে হয়, ঠিক আছে? এটা কিন্তু মাইন্ডে রাখবে, কারণ পরে দিকে এটা হেল্প করবে, ঠিক আছে? এখন লিচিং মানে দেখো কি, when metal is more soluble, okay, then impurities present in its ore. Leaching ki, leaching is a method by which we can concentrate ore. এটা তো প্রত্যেকটার কেসেই লিখতে পারো তুমি, this is a method, বা চারটাই যেটা লিখালাম, this is a particular method by which a particular ore can be concentrated, or from a particular ore we can remove কি gang particles. এটা তো হয়ে গেল। এখন লিচিং এ কি প্রিন্সিপাল ফলো করে দেখো, when metal is more soluble then impurities present in its ore, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। লিচিং এর মেইন হলো গিয়ে মেটালটা যেটা আমার ওর পার্টিকেল যেটা, এটার সলিউবল হবে রাদার দেন কি ইম্পিউরিটিস, ঠিক আছে? ওকে, তো এটা সলিউবল হবে, এটা ইনসলিউবল হবে, পরে আলাদা করে দিব, ঠিক আছে? এটাই মেটাল মোর সলিউবল হবে কিসের থেকে? গ্যাং পার্টিকেলস থেকে, ইম্পিউরিটিস থেকে। এখন দেখো কিসের, কোন মেটালের আমি পেতে পারি, ঠিক আছে? অ্যালুমিনিয়াম, সিলভার, ঠিক আছে? সিলভার, গোল্ড, ঠিক আছে? এইগুলো মেটাল আমি এক্সট্রাক্ট করতে পারি ওদের ওর থেকে। কি হিসাব, কোন মেথডের দিয়ে কনসেন্ট্রেট করে? লিচিং দিয়ে, ঠিক আছে? এইগুলো মেটালসের জন্য কি অ্যাপ্লিকেবল লিচিংটা, ঠিক আছে? অ্যালুমিনিয়ামটা মনে রাখবে, কোয়েশ্চেন কিন্তু মাঝে মধ্যে আসে, ফর অ্যালুমিনিয়াম টু বি এক্সট্রাক্টেড, যদি আমার অ্যালুমিনিয়াম এক্সট্রাক্ট করতে লাগে অ্যালুমিনিয়ামের কোনো ওর থেকে, ঠিক আছে? অ্যালুমিনিয়াম মেটাল যদি আমার এক্সট্রাক্ট করতে লাগে কোনো একটা অ্যালুমিনিয়ামের ওর থেকে, ঠিক আছে, যেখানে অ্যালুমিনিয়াম কিছুর সাথে কম্বাইন্ড আছে, তো আমি কোন মেথড অফ কনসেন্ট্রেশন অফ ওর ইউজ করি? আনসার ইজ লিচিং। 1 মার্ক পেয়ে গেলে, ঠিক আছে? এখন আজকে আমি এটা দিয়েই শেষ করছি, ঠিক আছে? 4টা মেথড ডিসকাস করলাম আমি ফার্স্ট স্টেপের মেটালার্জি। ফার্স্ট স্টেপ কি ছিল? কনসেন্ট্রেশন অফ ওর, ঠিক আছে? তো এটা হলো গিয়ে লাস্ট ঠিক আছে আমার মেথড। তো 4টা মেথড আমি আজকে কি কি পড়লাম একটা কুইক রিভিউ। ওকে, দ্য ফার্স্ট থিং উই স্টাডিড ওয়াজ মিনারেল কি হয়, ওর কি হয়, ঠিক আছে? ডেফিনেশন, হাউ ইজ ওর ডিফারেন্ট ফ্রম মিনারেল, অ্যান্ড দ্য স্টেটমেন্ট, জাস্টিফাই দ্য স্টেটমেন্ট, কিরকম আনসার করবে তুমি ওইটা, অ্যান্ড হোয়াট আর গ্যাং পার্টিকলস। দেন উই স্টাডিড হোয়াট গ্যাং পার্টিকলসকে আরেকটা কি বলা হয়? ম্যাট্রিক্সও বলা হয়। ওকে, নাও নেক্সট হোয়াট উই স্টাডিড যে হোয়াট আর দ্য 3 ভেরিয়াস স্টেপস অফ মেটালার্জি, বা হাউ টু আইসোলেট এন পার্টিকুলার এলিমেন্ট, ওইটার 3 স্টেপস কি কি? ফার্স্ট স্টেপ ওয়াজ কনসেন্ট্রেশন অফ দ্য ওর, দেন রিডাকশন অফ দ্য ওর, বা যেটা আইসোলেশন অফ দ্য মেটাল from its ore যেটা বলা হয়, আর থার্ড অ্যান্ড লাস্ট ওয়াজ রিফাইনিং অর পিউরিফিকেশন অফ দ্য মেটাল, ঠিক আছে? এটা হয়ে গেলে 3টা স্টেপ। আর তারপর আমি এক একটা কি সাবডিভিশন দেখলাম। ফার্স্ট এটা কনসেন্ট্রেশন অফ দ্য ওর, আমি যদি একটা পার্টিকুলার ওর আমার কাছে থাকে যেটার থেকে আমার একটা মেটাল এক্সট্রাক্ট করতে লাগে, তো ওই ওর এক্সট্রাক্ট করার ফার্স্ট স্টেপ যেটা কনসেন্ট্রেশন অফ ওর, ওইটা আমি কি কি মেথড দিয়ে করতে পারি? কনসেন্ট্রেশন অফ ওর মানে হলো কি যেই ইম্পিউরিটিসগুলো ওরের সাথে লাগানো থাকে ওইগুলোকে আলাদা করে দেওয়া, গ্যাং পার্টিকেলসকে রিমুভ করে দেওয়া, সেপারেট করে দেওয়া। 4 methods were there. The first one was hydraulic washing, ঠিক আছে, জল দিয়ে, যেটা জেট অফ ওয়াটার দিয়ে ধোয়া ছিল। আরেকটা হলো গিয়ে কি, নেক্সট ওয়াজ ফ্রথ ফ্লোটেশন, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সালফাইড ওরসের জন্য আমরা ইউজ করি মেটালসের, যেরকম কি কি সালফাইড ওরস দেখো কিসের থাকতে পারে? FeS2 থাকতে পারে, ঠিক আছে? আয়রন পাইরাইডস, তারপর জিঙ্ক সালফাইড, ZnS যেটাকে জিঙ্ক ব্লেন্ড বলা হয়, হ্যাঁ, সালফাইড ওর অফ মেটাল আর কি, সালফাইড ওর অফ মেটাল। ফ্রথ ফ্লোটেশন যেন জিঙ্ক সালফাইড, ধরো এটা হলো গিয়ে জিঙ্ক ব্লেন্ড বলা হয়, ঠিক আছে? এই ওরের জন্য ইউজ করতে পারবো। তারপর আয়রন পাইরাইডসের জন্য ইউজ করতে পারবো। PbS করে একটা ওর আছে, গ্যালেনা বলা হয়, লেডের ওর, ঠিক আছে? তো সালফাইড ওরস অফ মেটালসের জন্য আমরা ফ্রথ ফ্লোটেশন মেথড ইউজ করি, ঠিক আছে? এটাও আমি বলেছি। থার্ড ওয়াজ ইলেকট্রোম্যাগনেটিক সেপারেশন, ঠিক আছে, ম্যাগনেটিক প্রপার্টিসের উপরে বেস করে যেটাকে আলাদা করা হয়। লাস্ট ওয়াজ লিচিং, ঠিক আছে? নেক্সট ক্লাস উইল ডিসকাস সামথিং নিউ। ওকে, ফর টুডে দিস ইজ এখানে আমি শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।